14ই মার্চ স্বাধীনোত্তর ভারতবর্ষে একটি রক্তাক্ত দিন, একটি কালো অধ্যায়। বর্ষতা বিরোধী কৃষক আন্দোলনের, ভূমি আন্দোলনে একটি অত্যন্ত মর্মান্তিক, বেদনাদায়ক অধ্যায়। সালের 14ই মার্চ নন্দীগ্রাম দিবস, বাংলার ইতিহাসে এক কালো দিন। গুলি চালানোর ঘটনায় মৃত্যু হয়েছিল 14 জনের। প্রায় 19 বছর আগের সেই স্মৃতি আজও তাজা। সেই দিনটিকে স্মরণ করে শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্যে দিয়ে শুরু হয় শহীদ স্মরণ সভা। প্রথমে গোকুলনগরের অধিকারী পাড়ায় সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর ভাঙাবেড়িয়ায় শহীদ স্মরণ সভায় অংশ নেন তিনি। পাশাপাশি এক্স পোস্টে তিনি লেখেন, শহীদদের বলিদান ভুলবে না নন্দীগ্রাম, বর্ষতা বিরোধের সংগ্রাম আজও ভুলিনি নন্দীগ্রাম। এখানে শেষ না। 2007 সালের 14ই মার্চ এই দিনটিকে অভিশপ্ত দিন হিসাবে উল্লেখ করে তিনি লেখেন, বর্ষতা বিরোধী নন্দীগ্রাম জমি রক্ষার আন্দোলনে তৎকালীন পুলিশ ও হারমাদ বাহিনী নৃশংস আক্রমণে নিহত নন্দীগ্রামের শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করি। 2021 সালের আগে পর্যন্ত ভূমি উৎসব প্রতিরোধ কমিটির ব্যানারে এই শহীদ দিবস পালন করা হতো। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর শহীদ দিবস দুই ভাগে ভাগ হয়ে যায়। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে বিজেপি ও তৃণমূল পৃথক সভা করে। প্রতি বছরের মতো শাসক দলের পক্ষ থেকেও পালন করা হলো নন্দীগ্রাম দিবস। সকাল 11টা নাগাদ ভাঙাবেড়িয়াতে আয়োজিত শহীদ স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সহ জেলা নেতৃত্বরা। পরে সংবাদ মাধ্যমের সামনে ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা করার জন্য 14ই মার্চকেই কেন বেছে নেওয়া হলো তা নিয়ে শুভেন্দু অধিকারী তথা বিজেপিকে আক্রমণ মন্ত্রী। শহীদদের প্রতি কোন রকম সম্মান বা শ্রদ্ধা তো শুভেন্দু অধিকারী এদের নেই। এই বিজেপি, এই কেন্দ্রীয় সরকার, এই অমিত শাহ এরা মিলে তো তিনি আসবেন, আর এসে বাংলার মানুষের কোনো উপকার হবে না। কারণ এরা বাংলা বিরোধী, এরা বাংলাকে বঞ্চিত করতে চায়। শুভেন্দু অধিকারীরা আজকে এই শহীদ দিবসে ব্রিগেডের সভা করছে। আমি আসছিলাম, আস্তে আস্তে দেখছিলাম যে ব্রিগেডে যাচ্ছে কিছু বিজেপির বাস চলে যাচ্ছে যারা সভা করার জন্য। আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা কি করে জানাবেন উনি? 2007 সালের 7ই জানুয়ারি ভোরের আলো ফোটার আগেই মুহুর্মুহ গুলি বোমার আওয়াজে ঘুম ভাঙে এলাকাবাসীর। প্রাণ যায় নিরীহ কতগুলো মানুষের। আজও তাদের কথা ভুলতে পারেনি নন্দীগ্রামের মানুষ তথা রাজ্যবাসী। বছর বছর পালিত হয় নন্দীগ্রাম দিবস, অথচ চাপা যন্ত্রণা নিয়ে দিন গুজরান নন্দীগ্রামের। বলা বাহুল্য, প্রায় 2 দশকে বদলেছে রাজ্য রাজনৈতিক পটচিত্র। সেই দিনের বিরোধী দল তৃণমূল আজ ক্ষমতায়, আর রেডারে না থাকা বিজেপি এখন প্রধান বিরোধী দল, আর তৎকালীন শাসক দল সিপিএম আজ ব্যাকফুটে। সামনেই হাই ভোল্টেজ বিধানসভা। এবার বাংলার রাজনীতির অভিমুখ কোন দিকে ঘোরে সেটাই দেখার। রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।